4-5টা ঠেকুয়া পেয়েছিলাম এই বছর ছট পুজোতে, ওই কটা থেকে মন ভরে। তাছাড়া বাড়িতে মা আছে, মাকেও তো আমরা নতুন নতুন জিনিস খেতে দিই। তাছাড়া ঠেকুয়া বানানো অনেক সহজ, লাগে মাত্র আটা, ময়দা, চিনি, সুজি, নারকেল, মৌরি আর ঘি। মাপঝোঁকগুলো আমি ক্যাপশনে লিখে দেবো, তোমরা চেক করে নিও, কারণ এই ঠেকুয়া বানানোর ক্ষেত্রে কিন্তু মাপঝোঁকটা অনেক বেশি ম্যাটার করে। আমি সামান্য একটু নুনও দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা বাটিতে ঘি, আর মনে রাখবে ঘিটা দিয়ে পুরো ঠেকুয়াটাতে কিন্তু ময়াম দিতে হবে, কারণ এই ডোটাতে যদি আমরা বেশি করে ময়াম না দিই তাহলে ঠেকুয়াগুলো খাস্তা হবে না। আর ঘিটা কিন্তু নর্মাল অবস্থায় দেওয়া যাবে না, একদম ফুটন্ত ঘিটা দিতে হবে। আর ঘিটা দেওয়ার সাথে সাথে এরকম চামচ দিয়ে দিয়ে নাড়িয়ে নিতে হবে, ভুলেও হাত দেবেন না, মারাত্মক গরম হয়, হাতে ফোসকা পড়ে যাবে। তবে খুব বেশিক্ষণ এটা গরম থাকে না, একটু নাড়াচাড়া করার পরেই ঠান্ডা হয়ে যায়। হাত দিয়ে ভালো করে পুরো আটা, ময়দা, সুজির মধ্যে ঘিটা মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাত দিয়ে ডলা পাকালে এরকম শক্ত হয়ে জমে যাচ্ছে, তখন দেবেন অল্প অল্প করে জল। একেবারে বেশি জল কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তার কারণ ঠেকুয়া কখনোই নরম করে মাখতে নেই, ডোটা হবে একদম খাটাসপনা শক্ত। মনে রাখবেন, যত শক্ত ডো হবে তত ভালো ঠেকুয়া হবে। খুব বেশি মোলায়েম করে মাখার কোনো দরকার নেই, জাস্ট যখন সমস্তটা এঁটে যাবে তখন এটাকে এরকম গোলা গোলা পাকিয়ে, এবার শেপটা তো যার যার ওপর, তোমরা চাইলে ছাঁচ কিনে এনে ডিজাইন করেও বানাতে আর পারো। যদি ছাঁচ না থাকে, আমার বউয়ের মতন আমার হাত দিয়ে গোল করবেন, তারপরে চামচের পেছন দিয়ে এইরকম অজানা একটা ডিজাইন করে দেবেন। এই ডিজাইনটা যে কি ডিজাইন আপনি পেও না পর্যন্ত জানে না, একমাত্র জানে ছোট্টি মাইয়া। আসলে বউয়েরা কিছু করতে গেলে বড়দের সেটা ভালো লাগে না। এই যে পাতাটা এত সুন্দর ডিজাইন করেছে, ওটা কিন্তু ও বললো না, খারাপটা ঠিক বলে দিল যে ভালো হয়নি। এরপরে স্টেপটা কিন্তু আমি ব্লান্ডার করতাম, মানে একদম গরম তেলে আমি ভাজবো বলে ঠিক করেই নিয়েছিলাম। তখন সম্রাট বললো যে এই ঠেকুয়া কিন্তু গরম তেলে ছাড়ে না, এটা ছাড়তে হয় একদম ধিমে আছে। খুব হুদহুদে গরম তেলে দিলে ওপরটা কিন্তু পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, ভালো হবে না। মোটামুটি তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওটাকে না, দিয়ে ভুল বলছো, তেলটাকে ভালো করে গরম করতে হবে, কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পর ওটা যখন মোটামুটি গরম থাকবে, মানে একদম জোর আঁচে দেবো না, বক্তব্যটা হলো এটা, ধিমে আছে, তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ধিমে আঁচ করে ওটাকে ভাজতে হবে, যাতে এই যে। ভেতর থেকে কুক হয় হ্যাঁ, ব্যাপারটা। আর এই যে আমাদের ঠেকুয়া রেডি। দুপুরবেলা তো মাকে ঠেকুয়া দিয়ে ভোগ দিলাম, আর মাকে দেওয়ার পর একটা টেস্ট করলাম। আমাদের বাড়ির প্রত্যেকে বলেছে খুব ভালো হয়েছে। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে মাপ লিখে দেবো সেইভাবে, একদমই নিরাশ হবে না, ভীষণ ভালো টেস্ট হয়। যারা বাড়িতে ঠেকুয়া বানাতে চাও তারা একবার আমার রেসিপিটা দেখে বানিয়ে দেখো, ট্রাই করে দেখো, একটা কেউ খেয়ে বাজে বলবে না, প্রত্যেকে বলবে দারুণ হয়েছে, দারুণ বানিয়েছে, এত সুন্দর কি করে হলো।